আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি ভালো আছি। আপনাদের মাঝে আমি একটা এলইডি টিভির কাজ নিয়ে আইছি। এই কাজটা হলো পাওয়ার প্রবলেম। এই যে আমাদের এটা পাওয়ার প্রবলেম। আমি এসি ইনপুট দিয়ে দেখাই যে আমাদের পাওয়ারটা দিয়া, আর এই যে আমাদের এই যে কিবোর্ড লাইনের বাতিটা কীরকম করে দেখেন আপনারা। এই যে আমি এসি ইনপুট করলাম, আমাদের বাতিটা করলাম, এই দেখেন এই আপ ডাউন করতেছে। আপনারা অনেকেই পাওয়ার সার্ভিসিং করা দেখেছেন, এই পাওয়ার সার্ভিসিং করা দেখেন আপনারা। ভালো লাগলে এটা ভালো মন্তব্য করবেন। আর আপনারা এই কাজটি দেখছেননি, আপনারা বলবেন এই কাজটি দেখলে কলম আপনারা অনেক মাদারবোর্ড বাদ পড়ে থাকে। মানে যেরকম আমাদের এটা আমাদের পাওয়ার সাপ্লাই যেরকম 12 ভোল্টটা আমাদের ঠিক দেখায় না, এটা কলম করলে আপনারা সুন্দরভাবে পারবেন। ঠিক আছে, আচ্ছা কাজটা দেখতে দেখবেন, কইবেন কমেন্টে যে এই কাজটি এরকম কাজটি দেখছেননি, আপনারা ইউটিউবে দেখছেননি। ঠিক আছে, আচ্ছা আমাদের বাতি এরকম আপ ডাউন করতেছে দেখেন। এই যে আমাদের এটা 12 ভোল্ট সাপ্লাই, এদিকে থাকবো আমাদের ভোল্টেজ সেরকম আপ ডাউন করতেছে। 3 ভোল্ট দেখায়, 12 ভোল্টের জায়গায় 3 ভোল্ট 5 ভোল্ট এরকম দেখাইতেছে। ঠিক আছে, আমাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন লাল দেখায়, আমি এনে তাতাল দিয়া সোল্ডারিং করছিলাম, তার জন্য এই জায়গাটা লাল দেখায়। আর এই আমাদের এদিকের ভিতরে গুড়ি গুড়ি পার্স আছে। ঠিক আছে, শর্ট আছে। ঠিক আছে, আর আমি একটা জিনিস দেখাই, শর্ট আছে। আমরা কলম চারটার একটা মডিউল আছে, মডিউল দিয়ে কলম পাওয়ার 100 100 করতে পারি। ঠিক আছে, আর এইটার ভিতরে দেখবেন কি সমস্যা। এই যে আমাদের 4 তারের মডিউল, এটা দিয়ে কলম আমাদের পাওয়ার 100 100 হয়। আমরা এই সাপ্লাইটা লাগাবো, লাগানোর পরও দেখবেন কি প্রবলেম দেখায়। ঠিক আছে, এটার দেখানোর মানে হলো কি, আমাদের এটা লাগানোর পর কলম 100 100 দাঁড়ায়, এইটার ভিতরে সেটা হইতেছে না। ঠিক আছে, আমি তাও লাগাই দেখাই। এটা আমাদের এই প্রাইমারি সেকশনে যে এনে ইনপুট ট্রানজিস্টর আছে, আমি এই ট্রানজিস্টরটা ছুটাবো, তারপর এটা ঝালাই দিয়ে দেখাবো যে এটার ভিতরে কী দেখায়। এটার ভিতরে দেখতে পাচ্ছেন পাওয়ারটা আপ ডাউন করে। দেখেন আমাদের মডিউলটা লাগাইলাম। আমরা এই কাজটা এখন দেখান লাগিয়া যে এটা কোনো লাগাইলে আমরা 100% কাজটা হয়, যে পাওয়ার সেকেন্ডারিতে খালি কি আমি এটা টিফারটা আর ক্যাপাসিটার ভালো থাকলে আমাদের এই সেটিংটা করলে এই কেলি দিয়া, মানে এটা মডিউল, এই মডিউল দিয়ে কাজ করলে আমার জিনিসটা ওকে হয়। দেখেন আমি এসি ইনপুট করে দেখাই আমাদের কি দেখায় আর ভোল্টেজ কী দেখায়। দাঁড়ান এসি ইনপুট করি, দেখেন আমাদের এই যে এই পাওয়ার দেওয়া আছে আমাদের, তাও এই বাতিটা লাফাইতেছে। দেখেন আমাদের কলম আমাদের এই যে এরুক সেকশনটা আছে, আমাদের এই অটো কাপলার বলি আর পিসি বলি, পিসি দিয়ে এই কালেকশনটি আছে। আমাদের কিছু পার্টস আছে, এনে 431 ট্রানজিস্টর আছে, এটি আমি চেঞ্জ করে দেখছিলাম, আমার অরিজিনাল পাওয়া থাকতে ওকে হয় নাই, আরও কোনো সমস্যা আছে। আমরা কলম এটা দিয়ে দেখলাম, এটা দিয়ে কলম এই সিস্টেমে করলে কলম আমাদের পার্টসগুলো এই পাওয়ারটা ও সুন্দরভাবে ওকে হয়, এটার ভিতরে তাও ওকে হয় নাই। দেখেন ঠিক আছে, মাথার পরে যে সমস্যা দেখায় আমাদের এইটার ভিতরে লাগানোর পরে এই সমস্যা আমি পাইতেছি। ঠিক আছে, আমি আর এক পদ্ধতিতে কাজ করব, আপনারা দেখেন এই পদ্ধতিতে আপনারা পারবেন কাজটি করতে। ঠিক আছে, আমরা অনেকবার চেষ্টা করলাম, হয় নাই। আমাদের কলম এই সেকেন্ডারিতে এনে পার্সটি ভালো আছে। ঠিক আছে, আমি আমার যে সিস্টেম নিয়ামু এই সিস্টেমে দেখাই, আমাদের পাওয়ারটা ঠিক করিয়া আমাদের টিভিটা চালাইও দেখাবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই 4 তারের মডিউল দিয়ে হইল না। ঠিক আছে, আমরা আর এক পদ্ধতিতে কাজটা করব, আমরা এটা দিয়ে কাজটা করব। দেখেন আমরা সাপ্লাই দিব, দিয়ে কাজটা করাবো আর টিভিটা চালু করাবো এই সার্কিটটা দিয়া। ঠিক আছে, এই সার্কিটটি থাকলে কোনো আমাদের 12 ভোল্ট দিয়া আমাদের 24 ইঞ্চি 32 ইঞ্চি টিভি চালান যায়। ঠিক আছে, আমি দেখাই, কথা বলো কাজের কথা কইলাম। ঠিক আছে, দেখাই আপনাদের সেটিং দিয়ে আপনাদের বলে দিব।
দেখেন আমাদের এগুলো সাড়েটাতে কারেন্ট ইন করলাম, এটা এটা 12 ভোল্ট আউট করলাম, 12 ভোল্ট প্রবেশ করলাম, এটা এই যে গ্রাউন্ড সাদাটা, আর এটা হলো নীলটা হলো আমাদের 12 ভোল্ট ইন করলাম। এদিকে এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। এই যে আমাদের চিহ্ন দেখেন, এই দেখেন। আর আমি এসি ইনপুট করে দেখাই, আমাদের ভোল্টেজটা দেখাই। এই দেখেন আমাদের বাতিটা কোনো সুন্দর জ্বলছে, স্ট্যান্ড বাই বাতিটা সুন্দরভাবে জ্বলে দিছে, ঠিক আছে। আমি দেখাই আমাদের এই যে 12 ভোল্টটা, দাঁড়ান 12 ভোল্টটা আমাদের এসি ইনপুট কিন্তু এই খুলে গেছে, এই যে বাতি বন্ধ হয়ে জায়গা, তার জন্য দেখাইতে পারিনি। এই যে 12 ভোল্ট ইন হয়েছে, 12 ভোল্ট দেখা যায়। আমাদের এদিকে একটা বাজে শব্দ আসে ভাই, তার জন্য আমি দুঃখিত ভাই। এই যে 12 ভোল্ট ইন হয়েছে। তারপর আমাদের দেখেন আমরা মাদারবোর্ড ইন করে দেখাই, মানে চালু করে দেখাইলাম, স্ট্যান্ড বাই অন করলাম। আমাদের ব্যাকলাইটটা কলম এদিকে বাতি কলম জ্বলবো, এই ফাঁকায় আলোটা আইব। আমাদের এই পাশে কলম 12 ভোল্ট থাকবো, 12 ভোল্ট থাকবে কি এনে 13, 14, 15 থাকে, এরকম ভোল্ট থাকে। তারপর আমাদের টিভিটা অন হইলে এদিকে নর্মালে 40, 35 ভোল্ট থাকে, ঠিক আছে। এনে কলম ভোল্টেজ নাই, এটা ইনভার্টার সাইড, এটা ইনভার্টার সাইড, কোনো ভোল্টেজ নাই। আমার পাশে হইলো একটা কামারের দোকান যেটা বাজে শব্দ আসে, ঠিক আছে। আমাদের এই পাশে কলম এই 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 যে আমাদের চপারটার ভিতরে 2 সাইড আছে। আমাদের এক সাইডে ইন করছি 12 ভোল্ট, এই সাইডে কলম লাইন নাই। আমাদের কি করতে হবে আমি দেখাই। আমাদের টিভিটা এখন অন আছে, ঠিক আছে, অন দেখাই। আমাদের এই যে এই এলবিডিএস কেবলের এই লাল তারটা, এই দেখেন 12 ভোল্ট, দেখেন আমাদের 12 ভোল্ট কলম আছে, ঠিক আছে। একজন একাত্ত ভাই, তার জন্য ক্যামেরা একটু ঘুরে যায়। আচ্ছা, আমাদের এনে 12 ভোল্ট লাইন, আমাদের টিভির অন আছে, প্লাস ব্যাকলাইট জ্বলতেছে না, ইনভার্টারের ভিতরে ভোল্টেজ নাই। আমি ভোল্টেজ আনবো, এইরকম জিনিসটা দেখাইলাম কি লেগা। আপনারা যদি এই দেখেন এটুকু সমস্যা, আমরা আলগা পাওয়ার দিয়ে করুন জিনিসটা ওকে করতে পারবো, ঠিক আছে। আমি এই লাইনটা নিব কোন দেয় আমি দেখাই। এই যে এই সফারের ভিতরে 2টা কালেকশন, এই একটা আর 2টা, ঠিক আছে। এই সফারিতে 2টা, আর এই 2টা কালেকশন বাড়িয়েছে, এটাতে বাড়িয়েছে 4টা, ঠিক আছে। এটাতে 2টা, আমি 2টার ভিতরে কোনটা নিব। আমি সফারের দেওয়া ডাইরেক্ট, এটা হলো আমাদের নেগেটিভ, এটা গ্রাউন্ড, এই যে পাশে এটা গ্রাউন্ড, আর এটা আমি এই সাইডের কালেকশনে নিয়েছি সফার সাইড দেওয়া। রেক্টিফায়ারের এই পজিটিভ সাইড দিয়ে লাইন নিয়ে নিই, ঠিক আছে। এই পেজ দিয়ে নিছি, এই সফারের পেজ দিয়ে লাইনটা নিছি। এই যে লাইনটা হলো এই, ঠিক আছে। আমরা ডাইরেক্ট সংযোগ দিব এদিকে দিলে তো আমাদের এই রেক্টিফায়ার এরকম আমাদের এরকম আমাদের ট্রানজিস্টর বলি, ট্রানজিস্টর না, এইটা আমাদের একটা রেক্টিফায়ার, ঠিক আছে। আমাদের চপারিতে যদি এটা এসি শো করে, আমাদের এইটা এটা ডিসিতে সংযোগ আনে, ঠিক আছে। এই পাশে আমরা এই পাশে সংযোগ দিব, এই পাশে। এই যে আমাদের কালেকশনটা দিলাম, এই যে এইটা, এই 3টা কালেকশন দিলাম। আর আপনারা এরকম একটা কাজ দেখছেন ইউটিউবে, আমার কমেন্টে বলবেন। আপনারা যদি কমেন্ট না করেন, আমি কলম ভালো লাগে না, এটা কমেন্ট করলে কলম ভালো লাগে, যে ভাই কমেন্ট করুক, চিনতে পারবো। ও আমার জিনিসটা আমি তো আগে অনেকবারই কইছি যে আমি যেরূপ কাজ জানি, আল্লাহ ভরসা, আমি সেরূপ আমাদের হেল্প করব, একটু সময়ের অপেক্ষা। আমি এসি ইনপুট করে দেখাই, এসি ইনপুট করলাম। এই যে আমাদের স্ট্যান্ড বাই বাতিটা জ্বলছে, প্লাস এদিকে কত ভোল্ট দেখায় ইনভার্টার সাইডে, এই দেখেন এই যে 16 ভোল্ট দেখায়। আমি কইছি 13, 14 ভোল্ট, ঠিক আছে। 16 ভোল্ট শো করতেছে এদিকে। আমি যদি ডাইরেক্ট সংযোগ দিতাম আমার এই রেক্টিফায়ারের 12 ভোল্ট থেকে, আমাদের এই যে 2 জায়গায় বললাম 12 ভোল্ট পড়তো, ঠিক আছে। আমি যদি চপারিতে দিছি, আমার এই রেক্টিফায়ারে কাজ করতেছে, এই ট্রানজিস্টর তো না, রেক্টিফায়ার, এই রেক্টিফায়ারে কাজ করতেছে। আর প্লাস এই রেক্টিফায়ার দিয়ে আমি এই ডাইরেক্ট এনে 12 ভোল্ট সংযোগ দিলাম। আমি সংযোগ করলাম, এইটা দিলাম, এদিক দিয়ে দিতে পারতাম, দিই নেই, আমি তাকে ডাইরেক্ট সংযোগ দিচ্ছি এইটা দিয়ে।
আমার কমেন্টে করবেন, সরি কইবেন, ঠিক আছে। আমি এরকম কাজ একটা আমি দেখছি নি, এই যেন আমাদের ব্যাকলাইটটা জ্বলছে কোনো, এই যে আলোটা দেখছে না, ব্যাকলাইট জ্বলছে, আমি ব্যাকলাইট জ্বলছে, আমি এনে করলাম কারেন্ট দেওয়া, আমি বেশি কাজ করতে পারবো না, কাজ করলে সমস্যা হইবে। এই দেখেন আমাদের টিভিটা কলম চলছে, ঠিক আছে। আমার এটার ভিতরে কলম ওই যে মডিউলটা দেখালাম, এই মডিউলটা দেখলাম আমাদের সুন্দরভাবে হয়ে যায়, কম এটাতে হইতেছে না। আবার কেলির মাধ্যমে দেখছি এটাও হয় না। আপনারা দেখলাম এই জিনিসটা আমি পাওয়ার পর আমি কই এই ভিডিওটা ভাইগের মধ্যে দেই, যে আমাদের টেকনিশিয়ান ভাইরা যেন এই কাজটা শিখতে পারে ও করতে পারে, যে এরকম পাওয়ার সমস্যা থাকে এটা আপনারাও পারবেন সুন্দরভাবে। অনেকটার ভিতরে 12 ভোল্ট ইন করলে আমাদের ইনভার্টার লাইন দেওয়া লাগে না, এটাতে লাইন দেওয়া লাগছে কোনো, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেবেন ও লাইক ও কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট এটা করবেন ভাই, আপনি কমেন্ট করলে আমি কি চিনতে পারবো, ঠিক আছে। আর কোথায় দেখতেছেন কমেন্টের মাধ্যমে কয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।